জেহাদিদের সরকার চলছে, তোষণের সরকার চলছে, মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক কতগুলো ধর্মান্ধ ব্যক্তি তারা আজকে পশ্চিমবঙ্গের প্রশাসনকে কন্ট্রোল করছে। আমি দুর্ভাগ্যের সঙ্গে বলতে এটা বাধ্য হচ্ছি। আমি দুর্ভাগা, কারণ আমি তো দাওয়াতে ইসলাম গ্রহণ করতে পারিনি, আমি তো ববি সাহেবের ধর্মে অনুপ্রাণিত হতে পারিনি, আমি দুর্ভাগা। এবং আমি একা দুর্ভাগা না, পশ্চিমবঙ্গের 70% হিন্দুই দুর্ভাগা। ওই যে 70% হিন্দুকে গত কয়েকদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী, একটা হরিদাস পাল, সে বলেছে যে মেরে ঠ্যাং ভেঙে দেবে। যে 70% হিন্দুর কথা হুমায়ুন কবির বলেছে, আপনার চ্যানেলেই দেখছিলাম হুমায়ুন কবির এই কথা আমি ওই কথা বলিনি বলে সাফাই গাইছিল। তা সেই হুমায়ুন সাহেব যখন বলেছিলেন ইলেকশন চলাকালীন, বলেছিলেন যে আমরা এখানে 30%, আমরা এখানে 70%, হিন্দুরা এখানে 30%, কেটে 8 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আজকে সাফাই গাইছেন কেন? উনি আজকে সাফাইটা গাইছেন কেন? যখন এই বিষয় নিয়ে এত কথা হচ্ছিল তখন উনি মুখে কি এঁটেছিলেন, কি গুজে রেখেছিলেন মুখের মধ্যে? তারপরে উনি যে এই কথাটা বললেন বাবরি মসজিদ বানাবেন, ওনার কিসের দরকার ছিল? একদিকে যখন বাংলাদেশে অশান্তি চলছে, একজন সন্ন্যাসী গ্রেপ্তার হয়ে মাসের পর মাস কারাবাস করছে, তখন কি দরকার ছিল ঘরের পাশের রাষ্ট্র জ্বলছে ঘরের মধ্যে আগুন লাগানোর? কি প্রয়োজন ছিল ওনার এই সমস্ত কথাগুলো বলার? আপনার কাছে ভিডিও আছে, আপনি প্রমাণ দেখাতে পারবেন? আপনি একজন দায়িত্বশীল সাংবাদিক, আপনি প্রমাণ দেখাতে পারবেন এই কথা? আমি আপনাকে আপনার চ্যানেলে শুনুন, মানুষ অনেক কিছু বলে। কোন মানুষরা বলেছে? কোন মানুষরা বলেছে? ওই দাড়িওয়ালা গোপ নেই দাড়ি আছে এরকম মানুষরা বলেছে? গোপ নেই দাঁড়িয়ে আছে এই ধরনের মানুষরা, মাথায় টুপি টুপি পরে যারা রাস্তায় দাঁড়িয়ে অসভ্যের মতো মসজিদ ছেড়ে নামাজ পড়ে, তারা বলেছে? তারা বলেছে তো? তাদের কথা আমি গুরুত্ব দিই না, তাদের কোনো কথার উত্তরই দিই না। রামের নাম করলে উস্কানি দেওয়া হয়ে গেল? যারা এই কথা বলেছে রামের নাম করাতে উস্কানি হয়েছে, আমি জানতে চাই তাদের বাবার নামটা কি? তারা কি মনে করে তাদের বাবার নামটা কি? তারা কি বাবরের বংশধর, ঔরঙ্গজেবের বংশধর? তারা আগে বুকে হাত দিয়ে বলুক তারা কার বংশধর। তারা আগে বলুক তারা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইনকে মানে কিনা। তারা আগে বলুক যে ওয়াকফের নামে এই যে লক্ষ লক্ষ একর জমি যে তারা দখল করে রেখে দিয়েছে, এই জমিগুলো তারা ছেড়ে দেবে। তারা বলুক আগে, তারা বলুক কি রামের নামে ধ্বনি দেওয়া হয়েছে। কি বলছেন আপনি? যে পুজোর, যে প্রশাসনের, যে প্রসেশনের কথা আপনি বলছেন, মিছিলের কথা বলছেন রামচন্দ্রের পুজোকে কেন্দ্র করে, সেই পুজোটা 2022 সালে 2023 সালে আমি শুভ উদ্বোধন করেছি। একাধিক ফুটেজ আছে, তখন তো দাঙ্গা হয়নি। মোথাবাড়ি কোথায়? মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? আপনি বলুন, সাংবাদিক হিসেবে আপনার আইডিয়া আছে হ্যাঁ কি না আপনি বলুন, তারপরে আমি আপনাকে বলবো। মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সিতে হিন্দুরা সংখ্যালঘু, ওখানে 35% হিন্দু বসবাস করে। আপনি আমাকে বলুন যে বিধানসভা ক্ষেত্রে বা যে জায়গাতে হিন্দুরা 35%, সেখানে তারা উস্কানি দিয়ে নিজেদের মরার যে ব্যবস্থাটা নিজেরা করবে? আপনি পাগল না আমি পাগল? আপনার কি মনে হয়? আমাকে কি দেখে আপনার পাগল মনে হয়, না হিন্দুদেরকে আপনার পাগল বলে মনে হয়? কেন কি কেনর কোনো উত্তর নেই, কারণ একটাই, ওরা তো বলেছে ওরা জয় শ্রীরাম নাকি কোথায় একটা ঢুকিয়ে দেবে বলেছে, তো ভিডিওর মধ্যে আছে তো। আবার সেই ভিডিওটা লাইভটাকে আবার ডিলিটও করে দিয়েছে ভয়ের চোটে। ওরা তো বলেছে যে জয় শ্রীরাম কোথায় ঢুকিয়ে দেবে, কোথায় ভরে দেবে। আমি সেই জায়গাটা বললাম না, বললে আপনাকে বিপ করতে হতো। আপনার রামকে অপছন্দ হতে পারে, দেখুন পাল্টা, আমি একটা ছড়া বলতে চাই, আমি একটা নিষ্পাপ ছোটবেলার ছড়া আমি বলবো। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? এখন এরপরে আপনি আমায় কুকুর আর মানুষ কারা এটা জিজ্ঞাসা করবেন না, আমি এই উত্তরটা দিতে পারবো না।